মাত্র 20 টাকা থেকে শুরু করে মাটির তৈরি নানা রকমের ঘর সাজানোর জিনিসপত্র কোথা থেকে কিনলাম সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। সেদিন একটা জরুরি কাজে মানিকগঞ্জ টাউনে গিয়েছিলাম, তো রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই আমার চোখে পড়লো এই মাটির তৈরি জিনিসপত্রগুলোর ওপর রোদের আলোতে জিনিসগুলো এতটাই চকচক করছিল যে কারো পথচারীর নজর কেড়ে নেবে। ঘর সাজানোটা মেয়েদের শখের একটা বিষয়, যদিও এই বিষয়টা আস্তে আস্তে আমার নেশায় পরিবর্তিত হচ্ছে। ঘর সাজানোর জিনিসপত্র দেখলে আমার খুব কিনতে ইচ্ছে করে, আর বিশেষ করে মাটির তৈরি জিনিসপত্র দেখলে তো আরো বেশি ভালো লাগে। বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা আমার মতো ঘর সাজাতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবা। যাই হোক, আমি হাতে ধরে কিছু কিছু জিনিস দেখাচ্ছি। এই জিনিসগুলোর প্রাইস ছিল মাত্র 60 টাকা করে, তবে দামাদামি করলে হয়তো 50 টাকার মধ্যে পাওয়া যাবে। আসলে 20 টাকা করে কি পাওয়া যায় সেটাও কিন্তু ভিডিওতে দেখাবো, আগেই তোমরা আপসেট হয়ে পড়ো না। এই ভিডিওতে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র, তবে এই জিনিসপত্রগুলোর মধ্যে কিভাবে সাজায় বা কি দিয়ে সাজায় এটার কোনো ধারণা আমার নেই, কিন্তু দেখা মাত্রই এত সুন্দর লেগেছিল। এই যে দেখতে পাচ্ছ একটা বড় আপু এখানে আছে, সিনিয়র আপুটা আমাদের এই দোকানটা থেকে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র নিয়েছে, মোটামুটি 8-10টা আইটেমের মতো তিনি নিয়েছিল, আর সবগুলোর প্রাইসই কিন্তু ছিল একই সেম প্রাইজের মধ্যে। আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা আমি কি করে জানি না, মনে হয় এটা ফুলদানি বা কলমদানি বা পেন হোল্ডার, যাই হোক না কেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দোকানটাতে অনেক রকমের সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাজ ছিল, এছাড়াও ছিল কয়েলদানি, আরও আছে মাটির তৈরি হাঁড়ি পাতিল, আরও আছে মাটির তৈরি ব্যাংকগুলো অসম্ভব সুন্দর ছিল। এখান থেকে তোমরা মাত্র 20 টাকা দিয়ে একটা মাটির ব্যাংক কিনে লক্ষ লক্ষ টাকা জমিয়ে রাখতে পারো। এছাড়াও এই যে সুন্দর সুন্দর ফুলদানিগুলো দেখতে পাচ্ছ, এই ফুলদানিগুলোর মধ্যে আর্টিফিশিয়াল ফুল সাজিয়ে রাখলে কিন্তু ঘরের সৌন্দর্যটাই বেড়ে যাবে। এটা ছিল একটা কয়েলদানি বা ধূপদানি, এত সুন্দর কারুকাজ করা। আর এই মাটির হাঁড়িগুলোর মধ্যে শুধু খাবার পরিবেশন নয়, খাবার রান্নাও করা যাবে। এই যে ছোট ছোট এই ফ্লাওয়ার ভাসগুলো দেখতে পাচ্ছ, এগুলোর প্রাইস ছিল মাত্র 40 টাকা করে। তো তোমরা কিন্তু আসলে এই দোকানটা থেকে অনেক কিছুই কিনে নিয়ে যেতে পারো। আর বাহিরের দোকান বলে ভাববে না যে সব সময় থাকে না, এই মামাটা প্রত্যেক দিন বিকেলবেলা মানিকগঞ্জ টাউনে আফরোজা রমজান আলী স্কুলের পাশেই এই দোকানটা অবস্থিত। দেখতেই পাচ্ছ তোমরা আমার ভিডিওর মাধ্যমে কিন্তু পেছনের পার্টটাও দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে স্কুলটা আছে। এছাড়াও যদি সহজ করে বলি তাহলে আরিফ গ্যালারির ঠিক অপোজিটেই বসে, তিনি প্রতিদিন একটা জায়গাতেই বসে। আর এই দোকান থেকে আমি সেদিন অনেক কিছুই কিনেছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা, অনেকগুলো একটা পলির মধ্যে নিয়ে নিয়েছিলাম। তবে ফ্লাওয়ার ভাসগুলো অনেক বেশি ভালো লেগেছিল। সব থেকে বেশি ভালো লেগেছিল এই যে কি বলে এটাকে আমি জানি না, মনে হয় ফুলদানি। এই যে এই ব্যাগে যেগুলো দেখতে পাচ্ছ এইগুলোই অনেক সুন্দর ছিল জিনিসপত্রগুলো। আর এই সব জিনিসপত্র দিয়ে ঘর সাজালে ঘরের অ্যাস্থেটিক লুকটা কিন্তু পাল্টে যাবে। আর এখন কিন্তু ভিডিওর ক্রাফটের জন্য আমাদের অনেক জিনিসপত্রের প্রয়োজন হয়, তো ভাবলাম এগুলো নিয়ে রাখলে ব্যাকগ্রাউন্ডে দিয়ে রাখবো, তাহলে ভিডিওর লুকটাও অনেক বেশি সুন্দর হবে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। মানিকগঞ্জ শহরের মধ্যে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবা। আজকের মতো আমি ফাতেমা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।